আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো তুমি যখন কিতাব থেকে কথা বলবে সবাই কিন্তু হেদায়েত হবে না। ইউদিল্লু বিহি কাসীরা, এই কিতাব থেকে কথা শুনে কিছু ব্যক্তি হেদায়েত হবে, আর কোরআন থেকে কথা শুনে কিছু ব্যক্তি গোমরাহি হবে। গোমরাহি হলো তারা, ফাসিক ব্যক্তি হলো যারা কোরআন থেকে কথা শুনে যাওয়ার সময় বলবে যা বলেছে মৌলবী একটাও তো ভুল বললো না, কিন্তু বর্তমান যুগে এ কথা মানলে সুদের মাল খাওয়া। বলো, যা বলেছে হুজুর একটাও ভুল কথা তো বললো না, কিন্তু কোরআন শুনলে বর্তমানে হারাম খাওয়া যাবে না। যা বলেছে বক্তা সাহেব মোটেই ভুল আর বললো না, আর এই কোরআন সবকিছু মেনে নিলে এনজয় করতে পারবি না। পারবি? সম্ভব না। কোরআন যা বলেছে হুজুর একটাও ভুল বললো না, কিন্তু এই বয়সে কোরআন মানলে দাড়ি রাখা বাধ্যতামূলক, দাড়ি চাচা যাবে না। যা বলেছে হুজুর সাহেব একটাও ভুল বলে না, কিন্তু এই বয়সে কোরআন মানলে মুখে মেকআপ পরে পরপুরুষকে তাদের পিছনে লাইন দিতে পারবি না। যা বলেছে হুজুর সাহেব একটাও ভুল বলল না, এই বয়সে কোরআন মানলে মদের বোতল ধরতে পারবি না। শুনেছে যারা, মিথ্যা মনে করেছে যারা, আর অহংকার করেছে যারা, আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين لهم من جهنم مهاد ومن فوقهم غاش। 8 নম্বর পারা সূরা আরাফের 41 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই আমার আয়াতগুলি শোনার পরে বোঝার পরে অস্বীকার করবে যারা, মিথ্যা মনে করবে যারা, ওয়াস্তাকবারু আনহা, অহংকার করবে যারা, কোরআন শুনে অহংকার করে মুখ ফিরিয়ে নেবে যারা, সারা জীবন কোরআন শুনবে অথচ আজও পর্যন্ত নিজে পরিবর্তন আনবে না। 5 বছর জলসা শুনবে মুখে দাড়ি উঠবে না, 10 বছর জলসা শুনে আজও নামাজ ধরবে না, 20 বছর জলসা শুনে তারপরেও কখনো মিথ্যা বন্ধ হবে না। আল্লাহ পাক শোনাচ্ছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ওই ব্যক্তির মরণের পরে ওদের রূহটা আমি আল্লাহ ইল্লিনে যাওয়ার জন্য আসমানের দরজা আমি একটাও খুলে দেব না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, আমি আল্লাহ শুনিয়ে দিলাম তাদের আমি আল্লাহ কখনো জান্নাতে প্রবেশ করাবো না। সূচের পিছনে যে ছিদ্র আছে এই ছিদ্রের মধ্য দিয়ে যেমন উট প্রবেশ করানো অসম্ভব, ঠিক কোরআন অস্বীকার ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করা তেমন অসম্ভব। কথা বুঝতে পারলেন? শুনতে হবে, মানতে হবে। মানবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। হেদায়েতের মালিক আল্লাহ, আমাদের কিছু করার নাই। আমরা প্রচারক, আমরা ঘোষক, শুধু বলে দিতে পারি, কিছু করার নাই। যে মানবে না মানবে সেটা তার ব্যাপার। মানলে আপনার লাভ, আমিও কিছু সওয়াব পাবো। আর না মানলে এই গ্রামের কমিটি জলসা তারাও বলবে আল্লাহ জলসা দিয়েছিলাম, কোরআন শুনিয়েছিলাম। ইমাম সাহেব বলবে আল্লাহ আমি মানুষকে ডেকেছিলাম, এরা শুনে কিন্তু সেটা মেনে নেয়নি। এখন ফয়সালা আপনার। তাহলে কোরআনের একটা নাম কি বললাম? কিতাব। কি নাম? কিতাব। অনেকগুলো অংশ একত্র করা হয়, তার নাম হচ্ছে কিতাব। আল্লাহু আকবার। কি কিতাব আমরা পেয়েছি? কোরআনের আরেকটা নাম হচ্ছে জিকির। কি নাম বলেন? ঘুমাচ্ছেন? একটু ঘুমাবেন নাকি? ঘুম ঘুম ভাব আছে কেন বলুন তো? অনেকে সারাদিন অনেক পরিশ্রম করেন। মুর্শিদাবাদের মানুষ মানে পরিশ্রমী। আমি তো দেখি দিনের বেলা আপনাদের এলাকায় বিভিন্ন জায়গায় আল্লাহ নিয়ে আসেন, এত চাষবাস আপনারা করেন, আর আল্লাহ বরকত আপনাদের দেয়। আলহামদুলিল্লাহ বলবেন না? এই অবস্থা দেখো, সাউন্ড যা হচ্ছে আর মনে হচ্ছে আর 10 মিনিটও চলবে না। আলহামদুলিল্লাহ জোরে বলেন। এই তো চাষির মতো আওয়াজ দেবেন, ইমানদারের মতো। যেমন চাষ আছে আপনাদের এলাকায়, বরকত আল্লাহ দিয়েছে।
আর দানের দিক থেকে তো মালদা মুর্শিদাবাদের মানুষ এক নম্বরে, খালি চাইতে পারলে হয়। অনেক এলাকায় গিয়ে 5 লাখ 8 লাখ, অনেকে ভাবছে যে এবার মনে হচ্ছে চাঁদা তুলবে না, ও চিন্তা করবেন না, আপনাদের কোয়ালিটিটা বলছি। অনেক এলাকায় গিয়ে 5 লাখ 10 লাখ পর্যন্ত আমার হাতেই মানুষ আপনারাই দিয়েছেন, অনেক বিভিন্ন এলাকায় এত বড় বড় দাতা ব্যক্তি আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তবে যেটা প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষা। মুর্শিদাবাদ জেলাটাকে সমস্ত সরকার, কেউ আবার গায়ে নিয়েন না যে আমাদের বলে গেছে রাজনীতি করি না, আমি কোনো পলিটিক্যাল কারোর সাপোর্টার নই আর কারোর বিরুদ্ধেও নই, যে যা করছে করুক। প্রত্যেকটি সরকার কৌশল করে এই মুর্শিদাবাদ জেলাটাকে সংখ্যালঘু অধ্যুষিত জেলা পিছিয়ে রেখেছে শিক্ষার দিক থেকে। কেন? শিক্ষা মানুষকে প্রশ্ন করায়, শিক্ষা মানুষকে চোখ খুলে দেয়, শিক্ষা মানুষকে সচেতন করে, শিক্ষা মানুষকে বিপ্লবী বানায়, শিক্ষা মানুষকে ঘুম থেকে জাগিয়ে দেয়, শিক্ষা মানুষকে প্রশ্ন করতে শেখায়, শিক্ষা মানুষের দুর্নীতিকে চোখে আঙ্গুল দিয়ে চোখ খুলে দেয়, শিক্ষা মানুষের কাছে প্রশ্ন ছুড়ে দেয়, এটা করছো কেন, এটা করো না কেন। সেজন্য ইচ্ছা করেই পিছিয়ে রাখা হয়েছে। অনেকে বলে আমরা সংখ্যালঘু পিছিয়ে পড়েছি, না, পিছিয়ে পড়েছি এই কথাটা বলবেন না, বরং পিছিয়ে রেখেছে, পিছিয়ে রেখেছে। সবাই সচেতন হতে হবে আমাদের। এখন আমাদের করণীয় কি? আমরা তো চিল্লালে আর ফিরে পাবো না। কি করতে হবে? আমাদের নিজেদের সম্পদ ব্যয় করে সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, ইনশাল্লাহ বলেন, বলেন ইনশাল্লাহ। যত নারী পাচার হয়, শুনে রাখেন, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার মুর্শিদাবাদ থেকে বেশিরভাগ নারীগুলি বিভিন্ন রাজ্যে পাচার হয়। এটা ঠিক বলছি না ভুল বলছি বলেন? একটা পয়সাওয়ালা ছেলে এসে আশেপাশে ঘুরঘুর ঘুরঘুর করে, এই মসজিদ এখানে সেখানে দেখা হলো, বললো তোমাদের এখানে ভালো মেয়ে পাওয়া যাবে? তো পাড়ার কিছু ওই ঘটক আছে ধাপ্পাবাজ, তারা বলে ভালো মেয়ে মানে কিরকম? বললো দেখতে সুন্দর, ভালো, বাপের একটু পয়সা আছে। বলে হ্যাঁ, ও আমাদের পাড়ায় 3-4টে আছে। এবার ঘটক জানেন তো আপনারা, নিয়ে গেল পাড়ায় মেয়ের বাপের বাড়িতে, মেয়ের বাড়িতে আসসালামু আলাইকুম, একদম জিব্রাইলের মতো সালাম দেবে, জোরে সালাম দিল। মেয়ের বাপ মনে করলো কে গো? বলে আমি ঘটক, আর এই যে এসছে এটা একটা ছেলে সার্ভিসম্যান, জব করে, এখন কি জব করে আল্লাহ জানে। এই ছেলেটা আপনার মেয়ের সঙ্গে যদি বিয়ে দেন না, একদম বিশাল মেয়ে সুখে থাকবে, আমি গ্যারান্টি দিচ্ছি সুখে থাকবে, ও গ্যারান্টি দিচ্ছে। তো গ্যারান্টি দিল। মেয়ের বাপ গরিব মানুষ, চাষবাস করে, অত শিক্ষা নাই, অত সচেতন নয়। বিয়ে দেওয়ার 1 মাস 2 মাস পরে মেয়েটাকে নিয়ে বললো আমি একটু মুম্বাই, আমার ওখানে একটা বড় অফিস আছে, নিয়ে যাব। ওই যে বড় অফিসে নিয়ে যাওয়ার নাম করে চলে গেল, ব্যাস খবর নাই। এরকম ঘটনা মাঝে মাঝে আপনাদের কানে আসে না? আসে না? আসে। এটা শিক্ষার অভাব, সচেতনের অভাব। পট করে কোনো ছেলেদের সঙ্গে বিয়ে দেবেন না। আর আমাদের মেয়েদেরও কিছু ভুল আছে। একটা কেটিএম বাইক আর পকেটে যদি একটা OnePlus বা আইফোন দেখে, সে ভালো ফোন হোক আর খারাপ ফোন হোক, সামনে দুটো লাল চুল দেখে আর জোরে বাইক চালানো দেখে, ও যত ধরনের মেয়ে হোক তার প্রতি আকৃষ্ট হবেই। বলবো কি মাল একটা পেয়েছি গো। কি বুঝলেন? ভালো ছেলে পছন্দ হয় না। মেয়ের বাপ সবসময় পয়সাওয়ালা চায়, আর মেয়েদের চায় একটু স্মার্ট। কিন্তু সে যে মদ খায়, কত বড় স্মার্টলেস সে জানে না, মাতাল মদ করে, এটাই মেয়েদের পছন্দ। ছি ছি ছি, তওবা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, বলুন আমিন। তো নারী পাচার থেকে আপনাদের সাবধান হতে হবে। আপনার মেয়েকে আপনি স্কুলে নিয়ে যাবেন, আবার তাকে আনবেন। আপনার মেয়ে কাদের সঙ্গে মিশছে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার ছেলেটাও কাদের সঙ্গে মিশছে খেয়াল রাখতে হবে। এখন 12 থেকে 14-15 বছরের অধিকাংশ ছেলেরা গাঁজা খাচ্ছে, এটা খবর আছে আপনার? বাঁশ বাগানে বসে বসে শুশু শুশু করে টানছে, কওসারের পানি খাচ্ছে মনে হচ্ছে যেন, নাকি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ মাফ করুক, বলুন আমিন। তাহলে কোরআনের একটা নাম কি বললাম? জিকির। কোথায় আছে? এটা আল্লাহ বলেছে, ইন্না নাহনু, এই টিউটার সাউন্ড একটু বাড়ানো যাবে?
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 9 নম্বর আয়াত। সূরার নাম সূরা আল হিজর। আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ নাজিল করেছি কোরআন। এখানে কোরআনের আরেকটা নাম হচ্ছে জিকির। আল্লাহ পাক বলছে এই জিকিরটা, কোরআনটা পাঠিয়েছি আমি আল্লাহ, আর হেফাজতের দায়িত্বটা আমি নিজেই হাতে তুলে নিয়েছি। কারোর উপরে দায়িত্ব নিই নাই। পৃথিবীর সবকিছু ধ্বংস হলেও, সব কিতাব ব্যান হয়ে গেলেও, সব রকম কিতাব যদি মুছে যায়, আল্লাহর কিতাব কিয়ামত পর্যন্ত মুছবে না। আর কোরআন যদি পৃথিবী থেকে সব পুড়িয়ে দেওয়া হয়, হাফেজে কোরআন বেঁচে থাকবে। যতদিন হাফেজে কোরআন বেঁচে থাকবে, ততদিন আমার আল্লাহ এই কোরআনকে কিয়ামত পর্যন্ত জীবিত রেখে দেবে। সেজন্য নিয়ত করুন, যাদের ছেলে ছোট আছে, সন্তান ছোট আছে, নিয়ত করুন আমার ছোট সন্তানটাকে আমি হাফেজ বানাবো। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। একটা সন্তান অন্তত আলেম বানান, নাজাত পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। একটা সন্তান অন্তত আলেম বানান। হাতে ধরে বলে যাচ্ছি ভাই, একটা ছেলে কমপক্ষে মাদ্রাসায় দিন, আলেম বানান, হাফেজ বানান, মুক্তি পেয়ে যাবে। হাফেজ কি জানেন? সিনার মধ্যে কোরআন মুখস্থ। সুবহানাল্লাহ, বিশাল কিতাব। আর যার সিনার মধ্যে কোরআন আছে, এই শরীরে আল্লাহ জাহান্নামের আগুন লাগতে দেবে না। বলুন সুবহানাল্লাহ। বসে তো চায়ের দোকানে গল্প করেন, রাজনীতি করেন, গীবত করেন, সমালোচনা করেন। যে সময়টুকু পাবেন সেই সময়টুকু বসে বসে কুরআন বেশি মুখস্থ করবেন। ইনশাআল্লাহ বলেন। প্রত্যেক দিন যদি 10টা করে আয়াত, 6666টি বাক্য, 10টি করে আয়াত যদি আমরা প্রত্যেক দিন পড়ি, এর অনুবাদটা কি আমরা জানার চেষ্টা করি, 1.5 থেকে 2 বছরের মধ্যে গোটা কোরআন আপনি পুরো অর্থ সহ পড়ে নিতে পারবেন। সুবহানাল্লাহ। অর্থ সহ কোরআন যদি না জানেন, আল্লাহ কি বলতে চেয়েছেন আপনি জানতে পারবেন না, জানতে পারবেন না। সারা জীবন শুনে যেতে হবে। শুনে মোল্লা হয়ে থাকবে, একটু পড়ে মোল্লা হবো না। মন চায় না যে একটু পড়ে মোল্লা হই। বক্তা যা বলবে হা করে শুনবে, আরে ঠিক বললো ভুল বললো, সুবহানাল্লাহ। আর বাংলাদেশে তো যা বলবে যা বলবে ঠিক, কি হয় না? হয় না? বলেন না। যা বলবে, ভুল বললে ঠিক, ঠিক বললে ঠিক। এটা বাংলাদেশের অভ্যাস। আর আমাদের এখানে, আমাদের 24 পরগনায় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যা বলবে সুবহানাল্লাহ। একবার জাস্টিফাই করেন যে কি বলছে। আপনি কোরআন অর্থ সহ পড়ুন, নিজের জীবনের ভুল ধরতে পারবেন, আর মানুষ কি বলছে সেটাও ভুল জানতে পারবেন। কোরআনের 3য় নাম হচ্ছে শিফা। কি নাম? জোরে বলেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। 15 পারা 9 পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াত। সূরার নাম বানি ইসরাইল। আল্লাহ পাক শোনাচ্ছে, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। বিশ্বের ইমানদার মুমিনের জন্য কুরআনটাকে আমি আল্লাহ শিফা হিসাবে পাঠিয়েছি। এটা পড়লে শিফা, আমল করলে শিফা। জীবনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, চাকরি বাকরি, জীবনের সাংসারিক ক্ষেত্রে, সব ক্ষেত্রে কোরআনকে শিফা বানিয়েছি। মুমিনদের জন্য কোরআন হলো সবচাইতে বড় প্রতিষেধক। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা পড়ে আমরা ফু দিই, কাজ হয় না? হয় না? হয়।
সূরা ফাতিহা পড়ে ফদিলে যেমন কাজ হয়, ঠিক সূরা ফাতিহার 7টা আয়াত যদি জীবনে আমল করেন গোটা জিন্দেগিটা ওরকম কাজ হবে। সুবহানাল্লাহ। কোরআন শিফা মুমিনের জন্য, এটা ওষুধ, এর চাইতে বড় প্রতিষেধক আর কিছু নাই। কোরআন কোনো তাবিজের কিতাব নয়, ভালো করে মাথায় রাখবেন। অনেকে তাবিজ লেখে আর গলায় টাঙিয়ে দেয়, লেখে টাঙিয়ে দেয়। এক মৌলভী সাহেবের কাছে একটা মেয়ে গিয়েছে, গিয়ে বললে, হুজুর আমার একটা ভালো স্বামী চাই, এমন একটা তদবির করে দেন যেন ভালো স্বামী আসে। তো হুজুর বলছে, কিরকম স্বামী? বলছে, যদি চাকরিওয়ালা স্বামী চাও তাহলে রেটটা একটু বেশি, 3000 টাকা লাগবে। আর যদি নর্মাল লেভেলের ছেলে চাও, এইসব লোফার ছেলেগুলো 5,000 টাকা হলে হয়ে যাবে। এক একজন এক একটা রেট আছে। বললে, আমার চাকরিওয়ালা, একদম সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিওয়ালা ছেলে চাই। বলে 5,001 টাকা লাগবে। লিখে দিয়েছি। সে ছেলেই আর আসে না, খুঁজেই পাচ্ছে না। যা কোনো রকম একটা পেয়েছে সে বেসরকারি, বলছে না চলবে না। আবার গেছে হুজুরের কাছে, তো বলছে, আপনি কি তাবিজ দিলেন বলুন তো? 5,001 টাকা নিলেন, কাজ হলো না। বললে, আরো 3,000 টাকা লাগবে। এবার একদম 100 দিনের মধ্যে কাজ হয়ে যাবে। ফের তাবিজ দিয়েছে। বললে, এবার যে তাবিজটা দিচ্ছি, এই তাবিজটা কুকুরকে ভালো হাতের রুটি করে রুটির মধ্যে দিয়ে কালো কুকুরকে খাওয়াবে, আর কুকুরকে খাওয়ানোর 41 দিন পরে একদম 6.5 ফুট ওজনের একটা ভালো পাত্র এসে তোমার বাড়িতে ধর্ণা দিয়ে বসে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য কোরআন আসেনি। একটা মেয়ের গলার হার হারিয়ে গেছে, ইমাম সাহেবের কাছে বলছে, হুজুর আমার গলার হারটা খুঁজে দিন। আরে ভাই, কোরআন যদি গলার হার হারানোর জন্য খুঁজতে আসে, তাহলে মুসলিম প্রধান দেশগুলিতে বিচার রাখার দরকার নাই, পুলিশ রাখার দরকার নাই, গোয়েন্দা বিভাগ রাখার দরকার নাই, আইবি বিভাগ রাখার দরকার নাই। খালি 2-4টে মৌলবি তো বসে দিলে সব চুরি সব সমাধান হয়ে যেত। কি বলছেন বলেন? এই জন্য কোরআন আসেনি। আবার অনেকে বাটি চালা করে। বাটি চালা বোঝেন? এই বাটি চালা বোঝেন না? বাটি চালা করে। মেয়েরা বলছে, আমার সেই কানের ওটা হারিয়ে গেছে। মেয়েদের সন্দেহ রোগটা সবচাইতে 1 নম্বর। এখানে যারা আছে সব ভালো, এরা নয়, আমাদের 24 পরের কথা বলছি। সন্দেহ রোগটা ভয়ঙ্কর। খালি রাত্রেবেলা বাথরুমে গিয়ে মিছে মিছে একটু ভুল বকবেন, দেখবেন ও সন্দেহ করবেন কার কাছে ফোনে কথা বলছে। মেয়েদের অভ্যাস এমন অভ্যাস নয়। এই সন্দেহ রোগ থেকে অনেক সময় সংসারে একটা বড় অশান্তি পেতে যায়। বাটি চালার জন্য মেয়েরা মৌলবীর কাছে গেছে। মৌলবী সাহেব বলছে, যে নিয়েছে আমি তার নামটা বলে দিতে পারি, তবে নাম বললে গন্ডগোল হবে। তুমি যার উপরে বেশি সন্দেহ করবে তার কাছে, তার হাতের বাটির উপরে হাত দাও, তার বাড়ির কাছে গিয়ে তোমার বাটি থেমে যাবে। এটার নাম হচ্ছে বাটি চালা। 101 টাকা নিয়ে চোর ধরল। আর এই যে বাটি চালা বলেন, তাবিজ বলেন, যত রকম যা কিছু আছেন ধর্মের নামে, এগুলো ইসলাম অনুমোদন করে না। এগুলি কেন ইমাম সাহেবরা করে? যেহেতু ইমাম সাহেবকে সমাজ ঠকিয়েছে, ইমাম সাহেবকে বেতন দেয় না, সে লোকটা যাবে কোথায়? কোথায় যাবে? হয় চুরি করতে হবে, আর নয় তার বিবি তালাক দিয়ে সে অন্য জায়গায় যেতে হবে। 5,000 টাকা বেতন এখনো পর্যন্ত ইমাম সাহেবদের দেয়। এই সমাজের লজ্জা আছে? 7,000 টাকা এখনো পর্যন্ত বেতন ইমাম সাহেবের দেয়। এই সমাজের লজ্জা শরম বলে কিছু আছে? আস্তাগফিরুল্লাহ। ইনসাফ করবেন। আপনার সংসারে 2টো ছেলে, 1টা মেয়ে, বিবি, বাচ্চা, মা বাবা সহ মাস গেলে কত টাকা খরচ হয়, এই রকম একটা খরচের ব্যাপারটা ইমাম সাহেবের দিকেও আপনি ভাববেন যে আমার যদি মাসে 12,000 টাকা খরচ হয়, তিনিও তো ইমাম, তারও বিবি আছে, বাচ্চা আছে, সংসার আছে, ব্যয় আছে। তার তো আর চালের দাম 20 টাকা নেয় না, তার জন্য তো আর লুঙ্গিটা 30 টাকায় পাওয়া যায় না, তার জন্য সরিষার তেল তো আর 20 টাকায় লিটার পাওয়া যায় না, তার জন্য ডাক্তার তো আর ফিসটা ফ্রিতে নেয় না, তারও একই খরচ হয়। আমার যদি খরচ হয়, তারও তো খরচ হচ্ছে। মিনিমাম 10,000 টাকা মাসে ইমাম সাহেবের হাতে দেবেন। এটা ইনসাফ। এই ইনসাফ আজকের জাতির মারা গেছে। খারাপ লাগছে শুনে? ভালো তো লাগছে, কিন্তু যারা মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, তারা বলছে, উফ, কেন আগে পালাই নাই। আল্লাহ মাফ করে দিক। আপনি তো নিজের গাঁটি থেকে পয়সা দিচ্ছেন না ভাই। যারা মসজিদের পরিচালক, পয়সা তো আপনি নিজের পকেট থেকে দিচ্ছেন না, জনগণের টাকা দেবেন। আপনার সমস্যাটা কিসের? মসজিদে জমি আছে, 30 লাখ টাকার মসজিদ, ইমাম সাহেবের 3,000 টাকা বেতন। কে বলেছে মসজিদে টাইলস বিছাতে? কে বলেছে?
পাথর বিছাতে কে বলেছে? কে এসি লাগাতে বলেছে? এসিটা খুলে দাও, এসি খুলে টাকা বিক্রি করে ইমামের বেতন বাড়াও। বাড়ালে তোমার পাড়ায় ইমাম আরো বেশি কাজ করবে। যত বেনামাজিকে ইমাম ধরে ধরে মসজিদে আনবে, যে সমস্ত ছেলে মেয়েরা কোরআন জানে না তাদেরকে কোরআন শিখিয়ে দেবে, ইমাম সাহেবের কাজের প্রতি আগ্রহ বাড়বে। 3000 টাকা দিচ্ছে, সে বাটি চালবে না, সে তাবিজ লিখবে না। ভাগ্য ভালো এখন তোমার মসজিদের ক্যাশ বাক্স ভেঙে নিয়ে বাড়ি পালায় নাই সে। এটা বেইনসাফ। সব জায়গায় মসজিদে ইমাম সাহেবকে ঠকানো হয়, সব জায়গায়। আর মাসের শেষে আসলে, হুজুর একটু দোয়া করেন। সেক্রেটারি বলছে, হুজুর দোয়া করেন। কি দোয়া? আমার মেয়েটা অসুস্থ, আমার বিবিটা। দোয়াটাও ফ্রি? হ্যাঁ, দোয়াটাও ফ্রি। আল্লাহ মাফ করে বলুন আমিন। কোরআনের নাম হচ্ছে শিফা, শিফাউল্লিন নাস। গোটা বিশ্ববাসীর জন্য শিফা হচ্ছে কোরআন। যদি পড়েন আর যদি আমল করেন, আপনার জীবনটা সুখ পাবেন। বলুন সুবহানাল্লাহ। মান আমিলা সালিহান মিন দাকারিন আও উনসা, বক্সটা একটু বাড়ান না ভাই, খুব কষ্ট হচ্ছে কথা বলতে। ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 পারা সূরা নাহালের 98 নম্বর আয়াতে 17 পৃষ্ঠাতে আল্লাহ পাক শোনাচ্ছে, মান আমিলা সলিহান মিন দাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মোমেন পুরুষ মোমেন নারী যারা ভালো কাজ করবে, ঈমান আল্লাহর উপরে এনে নেক কাজ যারা করবে, আল্লাহ পাক বলছে কোরআনটা মেনে নেবে। নেককার মোমেন পুরুষ মোমেন নারী যখন ভালো কাজটা করবে, তাদের জীবনটা হায়াতে তাইয়্যিবা হবে, সুখের জীবন হবে, শান্তির জীবন হবে, সম্মানের জীবন হবে। মুমিন ব্যক্তির জীবনে শান্তি এবং সুখটা বিরাজ করবে। এটা হলো মুমিন বান্দার জন্য ঘোষণা। আর আখিরাতে মুমিন বান্দার কোনো চিন্তারও কারণ সেদিন থাকবে না। বলুন সুবহানাল্লাহ। কোরআনের একটা নাম বলেছি হুদা, বলেছি তো ভাই? বলেছি না? এটা কোথায় আছে? ফামাতাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রথম পারা 8 পৃষ্ঠা 1 নম্বর লাইনের 38 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আল্লাহ পাক শোনাচ্ছে, ফামাতাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি কোরআনটাকে হেদায়েতের কিতাব মনে করবে, যারা এই হুদাকে ফলো করবে, আল্লাহর কিতাবটা জীবনে ধারণ করবে, মেনে নেবে, দুনিয়ায় কোনো ভয় থাকবে না, আখিরাতে চিন্তার কোনো কারণ থাকবে না। কোরআন যার সাথী হবে, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। আর কোরআন যার সাথী হবে না, নবী সেদিন কোরআন পরিত্যাজ্য ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। বলছে, হুজুর এটা আবার কোথায় পেলে? আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি তাকাদু হাদাল কুরআনা মাহজুরা। 19 পারা প্রথম পৃষ্ঠা একদম 10 নম্বর 11 নম্বর লাইনের 31 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা শুনে রাখো, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি তাকাদু হাদাল কুরআনা মাহজুরা। রাসূল সেদিন কিয়ামতের দিন এক শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করে বলবে, রব্বানা, এই সেই আমার উম্মত যারা সারা জীবনের মধ্যে কখনো কোরআনটাকে গ্রহণ করলো না, কোরআনটাকে শুধু তাবিজের কিতাব বানিয়েছিল, ঝাড়ফুঁকের কিতাব বানিয়েছিল, মরণের পরে পড়তে হবে এটা মেনে নিয়েছিল, কোরআনটাকে শুধু মানুষের কাছে ওয়াজ করে খেতে হবে এই কিতাব বানিয়েছিল, যার জীবনে কখনো কোরআনের আমল ছিল না, কোরআনটাকে পরিত্যাজ্য বানিয়ে দিয়েছিল। রব্বানা, আমি নবী বলছি এরা আমার উম্মত না। মোবাইল নাই কার বাড়িতে? হাত তুলুন যে ভাই আমার বাড়িতে মোবাইল নাই। বলুন, কেউ কেউ আছে? হাত তুলুন, না তাহলে আমি মোবাইলটা দিয়ে যাবো ইনশাআল্লাহ। বলুন দেখি, ফকিরের বাড়িতে মোবাইল আছে না? ফকিরের ঝোলায় মোবাইল। আবার ফকিরদের দেখি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, কি কালীগঞ্জ লোকাল কমিটি
ফকির জোনাল কমিটি আছে। ফকিরদের ফোনে দেখি আবার এখন ক্যাশলেস, ওরা আর ক্যাশ নেবে না। কি পাক সার্কাসে একদিন নেমে দেখছি ওই যে বারকোডটা পাওয়া যায় না, পিন আপনার যে কোডটা গো স্ক্যান, যেটা স্ক্যান করে পেটিএম বা ইউপিআই যেটা স্ক্যান করে, ফকিরের ঝুলিয়ে রেখেছে। কেন বললে এখন 1 টাকা 2 টাকা লোক দিচ্ছে তো আমি ফোন পের ব্যবস্থা করি যাতে আমার টাকাটা অ্যাকাউন্টে ঢুকে যায়। চিন্তা করতে পারছেন কত ডিজিটাল, চোরেরাও ডিজিটাল। ফোন করে বলছে আজকের এই পাড়ায় চলে আয়, মাল আছে এখানে। চোরেরাও ডিজিটাল, সব ডিজিটাল। মদখোররাও ডিজিটাল কায়দায় মদ খাচ্ছে। কিরকম? আগে মদ কিনে এনে খেতে হতো, তাই তো ভাই? হ্যাঁ না বলেন না? মদ বোতলে করে ভরে ব্যাগে লুকিয়ে অনেক গোপন এনে খেতে হতো। এখন খালি মোবাইলে গিয়ে একটা অর্ডার করে দেবে, এই কোম্পানির মালটা চাই এত টাকা বলে অ্যাড্রেস দিয়ে নাম্বার ক্লিক করে দেবে, বাড়িতে ডেলিভারি দেয় না দেয় না? আরে যারা বলে না সবাই দেয়, কত ওপেন হয়ে গেছে পাপ করা। আপনি এমনকি ফোনের মাধ্যমে বড় বড় শহরে বহরমপুর বলেন, তারপর আপনি বেলডাঙা বলেন, রায়গঞ্জ বলেন, জলঙ্গিতে মনে হচ্ছে হয় না, কৃষ্ণনগরে বলেন, বড় বড় শহরগুলিতে, কলকাতায় তো এভেলেবেল, বর্ধমানে চলে যান, প্রত্যেকটা শহরে ফোনের মাধ্যমে পতিতা দেহ ব্যবসায়ী মহিলাদেরকে অনলাইনে বুক করা যায়। এটা জানেন না? জানেন না? 3000, 4000, 5000, 1500 থেকে রেট শুরু। যেমন পছন্দ করে ক্লিক করবেন, নাম্বার দেবেন, আপনার বাড়ির নাম্বার, কোড নাম্বার, আধার নাম্বার, রাত 12টার সময় এসে আপনার খেদমত করে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফোনের মাধ্যমে পাপ করাটা কত কঠিন না সহজ? ভেরি ইজি। একটা ফোন আপনার জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আগে মানুষ প্রেম করত লুকিয়ে, কোন লোক কোন মেয়ের সঙ্গে দেখা করতে গেলে কতক্ষণ যে ঘন্টা দাঁড়িয়ে থাকতো তার ঠিক নাই, বয়স্ক লোকেরা জানে। পাঁচিলের পাশে গাছের গোড়ায় গিয়ে উকি ঝুঁকি মেরে তবে দেখতে পাওয়া যেত। আর এখন খালি ফোনে বলছে হ্যালো, বলে কি বলে তোর বাড়ির পিছনে একবার উকি মার, ছাদ থেকে উকি মার, বলে দাঁড়া দাঁড়া আসছি, ব্যাস অ্যাভেলেবেল। এই আজকের ভূগোল ক্লাসে গিয়ে দেখা হবে, চলে আয় ছাদের উপরে, দেখা হয়ে গেল। আজকে সায়েন্সের ক্লাস আছে 10টার সময়, চলে আয়। 8টা থেকে টিউশন নিয়ে আছে, 7টার সময় মেয়েরা আগে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। এটা জানা সহজ হয়েছে না হয় নাই? ফোনের মাধ্যমে সবকিছু হয়ে যাচ্ছে। যত ফোনের মাধ্যমে সবকিছু ইজি হচ্ছে আর ফোনের মাধ্যমে বিপদ তত বাড়ছে। এই বাড়ির মেয়েদের ডিভোর্স হওয়ার একটাই কারণ ফোন। কি বলছেন বলেন? ফোনে চ্যাটিং, মেসেঞ্জারে চ্যাটিং করতে করতে বাংলাদেশ থেকে একটা ছেলে ছবি পাঠিয়েছে, মেয়েটার দেখে মাথা খারাপ, ও সব আমার স্বামীর চাইতে দেখতে ভালো, অনেক পয়সাওয়ালা। তো ছেলেটা জিজ্ঞাসা করছে আর ইউ ম্যারিড, আপনি কি বিবাহিত? মেয়েটা বলছে নো নো, আমি বিবাহিত নই, একদম পুরো ভার্জিন। কি বুঝলেন? টাটকা, একদম ব্যাচেলার, আমি পুরো আনম্যারিড। বললে ও ঠিক আছে, থ্যাংক। এইভাবে মেসেঞ্জারে কথা বলতে বলতে প্রতি সপ্তাহে 2 থেকে 3টে করে মহিলা স্বামীর কাছ থেকে তালাক নিয়ে আলাদা সংসারে চলে যাচ্ছে। সংসারটা নষ্ট হচ্ছে, এটা হচ্ছে না হয় না?